السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারে বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে যেখানে কোরআনের তেলাওয়াত করা হয় সেটা হয় জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে বসার এবং আসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করি। যে নেতার অনুগত্য করলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাবো, সে নেতার প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতগুলো বাড়িয়ে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার যে প্রশংসা আদায় করবে, আমি তার নিয়ামতগুলো বাড়িয়ে দেব। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন
দিনে কঠিন আযাব থেকে তাকে মুক্তি দান করব এবং জান্নাতুল ফিরদাউস দান করে দেব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না, আমি তার নিয়ামত সংকীর্ণ করে দেব, তার নিয়ামত দুনিয়া থেকে আমি ছুটাই নেব। শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় কঠিন কঠিন আযাবে তাকে গ্রেফতার করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকে দুনিয়ার আদালতে গেলে উকিল দিয়ে, জজ ম্যাজিস্ট্রেট দিয়ে, পুলিশ দিয়ে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে আমরা ওই মামলা থেকে তাকে উদ্ধার করতে পারবো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এমন একটি আদালত রয়েছে, সেই আদালতে একবার গেলে আর ফিরে আসা যায় না, একবার গেলে আর তা ফিরে আসা যায় না। সেই আদালতটা হচ্ছে জাহান্নামের আদালত। আপনাকে যদি একবার জাহান্নামে নিক্ষেপ করা হয়, সেই জাহান্নামে কিয়ামত পর্যন্ত আপনি জ্বলতেই থাকবেন, জ্বলতেই থাকবেন। এই কিয়ামতের দিন পর্যন্ত আপনি জ্বলতেই থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই কিয়ামতের দিনে তোমাদের এমন আযাব দেওয়া হবে, এই আযাব কেউ সহ্য করতে পারবে না। আজকে আমরা দুনিয়ার ভিতরে একটু আগুনের মধ্যে হাত দিলে আমরা সহ্য করতে পারি না, কাল কিয়ামতের দিনে গোটাল দেহটা আমাদের আগুনে জ্বলন্ত করবে, আমরা কেমন করে সহ্য করব? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিকে আমি মেধা শক্তি দিলাম, স্মৃতি শক্তি দিলাম, এই মেধা ভালো কাজে লাগাইলো না, এই মেধা অন্যায় কাজে লাগাইলো, দুষ্টামি কাজে লাগাইলো, শয়তানি কাজে লাগাইলো, কাল কিয়ামতের দিনে এই মেধার মগজগুলো ভাতের মতো তক বকাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কাল কিয়ামতের দিনে যে আযাব হবে, সে আযাব থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহ রব্বুল আলামিনের দেয়া কোরআনুল কারীম অনুযায়ী আমাদেরকে পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, যত জীবন রয়েছে সমস্ত জীবন কোরআন মাফিক করার লাগবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার কোরআনুল কারীম শোনার পরে আল্লাহু আকবার আমার নামটি একবার উচ্চারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি হাজার হাজার ফেরেশতা নিযুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনুল কারীম শোনার পরে আল্লাহর নামটি স্লোগান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার উপর হাজার হাজার রহমত নাজিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই কোরআনুল কারীম শোনার পরে পরে আল্লাহর নামটি উচ্চারণ করব। আল্লাহর নামটি উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর যদি আপনি শয়তানের নাম উচ্চারণ করেন তাহলে শয়তান খুশি হয়ে যায়। কাল কিয়ামতের দিনে যখন আপনি শয়তানের গুণগান গাবেন এই দুনিয়ার বুকে, কাল কিয়ামতের দিনে শয়তান আপনাকে ডেকে ডেকে জাহান্নামে পাঠিয়ে দেবে। আর যদি আপনি ভালো কাজে আপনার মুখটাকে ব্যবহার করেন, ভালো কাজে আপনি নিয়োজিত থাকেন, আল্লাহর ঘর মসজিদে পা পা করে হেঁটে এসে আল্লাহকে সেজদা করেন, আল্লাহর অনুগত্য করেন, আল্লাহর দাসত্ব করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই পৃথিবীতে প্রেরণ করেছে। আজকে এই মানুষগুলা আল্লাহর ইবাদত বাদ দিয়ে সব সময় ইউটিউবের মধ্যে ব্যস্ত থাকে, ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকে। একতলা বিল্ডিং হয়েছে, কি করে দুইতলা বিল্ডিং করা যায় এই নিয়ত করে তারা বসে থাকে। আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর ঘরে 2 টাকা দান করতে চায় না, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামটি উচ্চারণ করতে চায় না। এমন পণ্ডিতগিরি দেখায়। কাল কিয়ামতের দিনে যখন তাদেরকে উঠানো হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই প্রশ্নগুলোর একটা উত্তর দিতে পারবে না, হাউমাউ করে কেঁদে ফেলবে। ওগো আল্লাহ, আমি যদি এই দুনিয়ার বুকে আরেকবার যেতে পারতাম তাহলে আল্লাহকে সেজদা করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই কবরে আসতে পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আমি একবারে সুযোগ দিয়ে থাকি, আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ তোমার কাছে অনেক ওলামায়ে কেরাম গেছে, অনেক হাফেজে কোরআন গেছে, তুমি হাফেজে কোরআনদেরকে শোনো নাই, ওলামায়ে কেরামদের কথা শোনো নাই, নাচ ছিটকেইছো, তুমি ওলামায়ে কেরামদেরকে দোষ দিছো। একটু মসজিদে বালা পড়ছে তা ওলামায়ে কেরামদেরকে তুমি দোষারোপ করেছো। তোমরা অন্যায়ভাবে হাফেজে কোরআনদেরকে গালিগালাজ করেছো। এজন্য আজকে তোমার এই কাল কিয়ামতের দিনে তোমার আযাবুল কবরটা আযাবে ভরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বলবে, ওগো আল্লাহ, আমি তো অন্যায় করেছি, আমি তো ইসলাম গ্রহণ করি নাই, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, আমাকে কি মাফ করে দেওয়া যায় আল্লাহ? আল্লাহ বলবেন, হে আজর, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হয়েছো, তা কি হয়েছে? এরা দেখার টাইম নাই, তুমি সামনে চলো, সামনে চলো। এবার পিছন থেকে একজন বলবে, ওগো আল্লাহ, আমি তো কোনো নবীর পিতা না, নবীর সন্তান না, নবীর বংশধর না, আমাকে কি মাফ করে দেওয়া যায়? আমি তো শুধুমাত্র কেবলমাত্র একজন হাফেজে কোরআনদেরকে একবেলা খানা দিয়েছিলাম, এই খানার বিনিময়ে কি আমাকে মাফ করে দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমার গোলাম, তোমাকেই তো আমি তোমাকেই খুঁজতেছি। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা করে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে পৌঁছে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে হাফেজে কোরআনদেরকে একটু সম্মান দিয়েছিল এই দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে জান্নাতে পৌঁছে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাফেজে কোরআনদেরকে ভালোবাসতে হবে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। যারা ওলামায়ে কেরামদেরকে নিয়ে নাক ছিটায়, তাদের জন্মের সময় এই ওলামায়ে কেরামরাই কানে আজান দিয়েছে, মৃত্যুর সময় এই ওলামায়ে কেরামরাই তারা জানাজা পড়াবে। কথা বলুন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কে দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে বিপ্লবী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, হাফেজ কোরআনদেরকে ভালোবাসতে হবে। আজকে দুনিয়ার বুকে ওলামায়ে কেরামদেরকে একটু সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তোমাকে সম্মানিত করে জান্নাতে পৌঁছে দিবে। এজন্য ওলামায়ে কেরামদের সাথে কথা বলার সময় ধীরে স্থির কথা বলতে হবে, আদব নিয়ে কথা বলতে হবে। কারণ ওলামায়ে কেরামরা হচ্ছে বিশ্বনবীর ওয়ারিস, বিশ্বনবীর সাথে কথা বলা হয়ে যায়। ওলামায়ে কেরামদের সাথে নরম ভাষায় কথা বললে বিশ্বনবীর সাথে কথা বলা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সামনে যেহেতু আমাদের কুরবানি, এই কুরবানির গোশত শুধু আমরা নিজেই ভোগ করব না, আমরা অনেকে মাদ্রাসা মসজিদে অনেকে ওলামায়ে কেরামরা থাকে, তাদেরকে আমরা দাওয়াত দিয়ে একবার খিলাবো, দাওয়াত দিয়ে একবার খানা খিলাবো। এটাই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। আমরা যদি এই মসজিদে আমরা সকলে সহযোগিতা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মুজিজায়, ওলামায়ে কেরামদের মুজিজায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দে। বলেন সুবহানাল্লাহ। এই ভারতের মধ্যে একজন কাঠুরি ছিল, সে কাঠ কাটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কালামটা নিয়ে বুকে জড়াই নিয়ে কাঁদতো, বুকে কালামটা নিয়ে কাঁদতো, আর আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ, আমি তো এই কোরআনুল কারীম শিখে নাই, কাল কিয়ামতের দিনে আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কোরআনুল কারীম কেন শেখো নাই, এর অনুযায়ী আমল কেন করো নাই, আমি তো কোনো উত্তর দিতে পারবো না আল্লাহ। আমি তো একজন মূর্খ মানুষ, আমি তো একজন কাঠুরি মানুষ, আমি কি করব আল্লাহ? এই যে কাঠ কেটে আমার সংসারটা চলে, কাঠ কাটতে কাটতে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কোরআনুল কারীম পড়ার পরে কাঁদতে কাঁদতে চোখের পানি যখন কোরআনুল কারীমের মধ্যে লেগে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ কেঁপে উঠেছে। আল্লাহ বললেন, ওই চোখের পানির এত দাম কোরআনুল কারীমের সাথে পড়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছি এবং তাকে আমি জান্নাতুল ফিরদাউস এর বিনিময়ে দান করতে চাই। সুবহানাল্লাহ।
একদিন এই কাঠুরে মারা গেল। মারা যাওয়ার পরে এলাকাবাসী সকলেই মূর্খ ছিল, কবরে রেখে আসবে, কিভাবে দাফন করবে এটাও জানে না। এবার যখন এই লাশটাকে নিয়ে রাস্তার মধ্যে প্রতিমধ্যে রইল, একটি মাত্র পুলিশ আসলো। এই পুলিশটার মুখে আছে দাড়ি, মুখ ভরা দাড়ি, ইসলামিক পোশাক। এই পুলিশটাকে ডেকে বলল, ও স্যার, আপনি একটু এই লোকটার মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে যান। বলব, না, আমার অফিসের সময় হয়ে গিয়েছে, আমি এখন পারবো না। বলবে, না না, আপনার যদি কোনো অফিসে সমস্যা হয় আমরা তদারকি করব, আমরা একটু খোঁজ খবর নিয়ে আপনার এটা সমাধান করার চেষ্টা করব। আপনি একটু জানাজার নামাজটা পড়ে দাফন করে যান, কারণ অনেক আগে এই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে। পুলিশ রাজি হয়ে গেল, জানাজার নামাজ পড়া হলো। এবার বলল, আমি এখন চলে যাই। বলল, ও স্যার, এই কবরে কীভাবে রাখি আমরা তো এটাও জানি না, আপনি একটু কবরে রাখি দিয়ে মাটি দিয়ে যান। এবার যখন কবরে মাটি দিয়ে গিয়েছে, অফিসের তার যে একটা কাগজ থাকে, যে কাগজটা নিয়ে অফিসে ঢুকে আবার অফিস থেকে বের হয়, এই কাগজটা পড়ে গেছে। যে অফিসে এসে দেখতেছে তার আইডি কার্ডটা নাই। এই আইডি কার্ডটা না থাকার কারণে তাকে অফিসে ঢুকতে দিচ্ছে না। এবার সে অফিসে না ঢুকে কবরে চলে এসেছে। গ্রামবাসীদেরকে ডাক দিয়ে বলল, গ্রামবাসীরা, আমার আইডি কার্ডটা এখানে পড়ে গেছে, এখানে খনন করতে হবে, এখানে ঢুকতে হবে। আইডি কার্ডটার জন্য এই কবরকে খনন করতে করতে এমন একটা সুগন্ধ বের হয়েছে কবর থেকে। এই সুগন্ধ দেখে এলাকাবাসী মুগ্ধ হয়ে গিয়েছে যে জান্নাতের সুগন্ধ বের হয়েছে। বলুন সুবহানাল্লাহ। পুলিশ অবাক হয়ে গেলেন, আর অফিস গেলেন না, তার বাড়িতে পা করে হেঁটে চলে গেলেন। পা করে হেঁটে চলে যাওয়ার পরে তার বিবিকে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী কি আমল করেছে? কবরে থাকার সাথে সাথে তার এমন একটা সুগন্ধ বের হচ্ছে, জান্নাতি সুগন্ধ। আর আপনার স্বামী তো একজন জান্নাতি ব্যক্তি, আপনার স্বামী কি আমল করেছে আপনি একটু আমাকে খুলে বলেন। এবার যখন ওই মহিলাটা বলল, গো স্যার, আমার স্বামী মূর্খ ছিল, আমার স্বামী তো কোনো আমল করে নাই, শুধুমাত্র একটি আমল করতো আমার জানা মতে। কাটার পরে বাড়িতে এসে আঙ্গুল দিয়ে কুরআনুল কারীম দেখতো আর পড়তো আর কান্না করতো। কুরআনুল কারীম পড়তে পারে না কিন্তু কান্না করতো। এটি আমল করতো প্রত্যেক দিন। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এই আমলটি কবুল হয়েছে। কবুল হবার সাথে সাথে ওই কাঠুরের আযাবুল কবর মাফ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কুরআনুল কারীমকে ভালোবাসবো, কুরআনুল কারীম সহবত করব। যারা কুরআনুল কারীম পড়ায় এবং শিখে তাদেরকে মহব্বত স্নেহ ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আমাদেরকেও ভালোবাসবে। কথা বলুন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।